নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। মনার আজকে পরীক্ষা। মনার আজকে আছে ইংরাজি পরীক্ষা। ও যাচ্ছে ইংরাজি পরীক্ষার জন্য রেডি হয়ে, রেডি আজকে একটু তাড়াতাড়ি টোটোতে চলে এসেছিলো। রেডি হতে একটু তার আগে একবার পড়িয়ে দিলাম, মনে ঝালাই করে দিলাম আর কি। মনে মনে আর কি একবার করে বললাম যে পড়ে নে, দিয়ে পড়লো, পড়ে চলে গেল। আর এই কাকুর সঙ্গে কথা বলছিলাম যে কীর্তন দেখতে এসেছিলেন, কতক্ষণ ছিলেন, এইসব কথাই হচ্ছিল। বলছি তাই যে ভালো করে লিখছে না জানেন, বলে দেখে দেখে লিখবি, ভালো করে লিখবি, এইসব কথাই বলছিলেন কাকু মনাকে। আর এদিকে পুটু চলে এসেছে পড়তে, ঘরের কাজ সেরে নিয়ে পুটুকে পড়তে বসিয়ে দিয়েছি। না সরি, আজকে ঘরের কাজটা তাড়াতাড়ি করিনি। আজকে যেহেতু বাড়িতে রান্না বান্না নেই, তাই ঘরের কাজটা আজকে করা হয়নি। পুটুকে পড়িয়ে নিয়ে দিই, তারপর ঘরের কাজ করব। আর কালকে যে কীর্তনের রাধাকৃষ্ণকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, সেটা আজকে কীর্তনের মাধ্যমে ঘুম ভাঙানো হবে। আর সকাল থেকে আকাশের অবস্থা সেরকম ভালো না, সেই দেখতে যাব। আর দেখতে গেলে তো আপনারাও দেখতে পাবেন অবশ্যই। আমি যাবো, কিন্তু একটু আজকে দেরি হবে। ঘর দোর মোছা, ঝাঁট দেওয়া এগুলো করে তারপরে ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে যাব। আর বিছানার চাদরটাও কেচে দেবো। সেই জন্য চলুন কীর্তনটা বেশ শুনে নি। বসতে পারবে না, দিদি ভাইয়ের চেয়ারে আমার মতো হরিদাস পাল বসতে পারবে না। পারবে? আপনারা যে চেয়ারটায় বসে আছেন, আমার 14 পুরুষের ক্ষমতা নেই। আপনারা পরীক্ষিতের আসন ভালো করে বসে আছেন, আমি বক্তার আসনে আছি, আমি পারবো বসতে? তাই পৃথিবীর প্রত্যেকটা চেয়ার আলাদা, প্রতিটি বস্তুর জন্য আলাদা আলাদা পাত্র নির্বাচন। তাই গোবিন্দ বলছে, জগতের আমি যদি শ্রেষ্ঠ 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 ঐশ্বর্যবান, শ্রেষ্ঠ বৈরাগ্যের মালিক, শ্রেষ্ঠ মাধুর্যের মালিক, শ্রেষ্ঠ ঐশ্বর্যের মালিক, আমি যদি সবই হই, 6টা গুণ দ্বারা পৃথিবী চলছে: ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বিবেক, বৈরাগ্য এবং শ্রী। এই 6টা গুণের যদি আমি সর্বেশ্বর হই, তাহলে আমি তার যেমন তেমন প্লাস্টিক কাঠের চেয়ারে বসতে পারবো। তাহলে আমাকে বসাতে গেলে এমন চেয়ার চাই, যে চেয়ারটা আবার যে কেউ তৈরি করবে না, যে কারিগর করবে সে সামান্য না। তাই গোবিন্দ বলছেন, আমার মতো আমি ঢুকলেই তবে যোগ্য প্যাকেটের যোগ্য বস্তু হবে, এটা জেনে রেখো। তো বলছে প্রভু, ইনার নাম, ইনার নামটা কি? বলে ইনার নাম, বলে হ্যাঁ। সবাই হাত তুলে বলতে লাগলো, কি নাম ইনার? বলে জয় জয় রাধে, শ্রীমতী রাধে, কৃষ্ণ দাস কৃষ্ণ লিখে দিলেন। আর বললেন, কঠিন মাটিতে যখন পদ যুগল দেবে তোমার, তোমার চরণ ছোঁয়াবে আমার জীবন। রাধারানীকে যখন বিদায় দিচ্ছেন গোবিন্দ, রাধারানী আমার পারে পারে যায় আর ফিরে ফিরে যায়। গোবিন্দের কাদা বদনে দেখে ফিরে আসে, বলে বধূ আমি না হয়ে যাব না, না হয়ে গেলাম না, সইতে পারবো বধূ, কিন্তু তোমার কাঁদা বদনে দেখতে পারবো না। প্রায় কীর্তনের শেষের দিকে চলে আসা হয়ে গেছে। এই দেখুন ভোগ আরতি, শেষে ভোগ আরতি হয়, সেই ভোগ আরতির আয়োজন চলছে আর কি, ধুলটের। তা সেগুলো সব করে নিচ্ছে। আর এদিকে সব আয়োজন ভাত হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। আর কত লোকজন দেখছেন, হয়তো কালকে ভিডিওতে অতটা দেখাতে পারিনি ভালো করে, কিন্তু আজকে যেহেতু সবাই এসছেন, ওকে খাওয়া দাওয়ার আছে, আজকে খাওয়া দাওয়ার আয়োজন আছে, সেই জন্য সবাই আর কি যে এসছেন, সেই জন্য এখানে ভালো করে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে
কীর্তন হরিনাম এসছে, হরিনামের দল যে গাচ্ছে তারা সব আসবেন, ধুলোট করবেন, ধুলোটের গান গাইবেন। আর ধুলোটের সময়টা আমি থাকিনি, কালকে তো অনেক রাত পর্যন্ত দেখেছিলাম কীর্তনটা, ঘুম হয়নি ভালো করে, অনেক সকালে উঠেছি, তো মনেরও খুব ঘুম পেয়ে গিয়েছিলো। দিয়ে আমি বললাম যে চল তাহলে বাড়ি যাই, দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। এই সবাই আর কি খাবে এখানে, আবার মেঘও করছে সেই জন্য তাড়াতাড়ি করে দিল। আর এদিকে দেখছেন বিকালবেলা হয়ে গেছে, আর বিছানা থেকে মানে ঘুম ভাঙেনি, আধ ঘুম অবস্থাতেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে। তাও আমি উঠেছি প্রায় অনেকটা বিকাল করে, তাই দেখছি মেঘে এবারে যাচ্ছাতাই অবস্থা, চারিদিকে মেঘ, আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। কাল রাত থেকে মানে পরশু দিন সন্ধ্যেবেলা একটু হয়েছিল, দিয়ে আবার এই শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। মানে মেঘ করেছিল, পরশু দিন সন্ধ্যেবেলা অতটি হয়নি, মানে কালকে বেশি হয়েছিল, সেটাই আজকে আর কি যেহেতু ভয়েসটা আজকে দিচ্ছি তাই আজকে বলে ফেলছি। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এদিকে মনে ঘুমাচ্ছিল, আর প্রায় ঘড়ি কাটায় প্রায় 5:45 বাজছে, যদি ফ্যানটা চালিয়ে রেখেছি, গরম করছিল তো সকাল দুপুরের দিকটায়, তখন সেই জন্য ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি, আর ওই দিক থেকে হাওয়াটাও আসছে, দিয়ে এবার ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম। এদিকে মনাকে বললাম আমার কোমরটা খুব যন্ত্রণা করছে, মনে একবার টিপে দে, মনা উঠে টিপে দিয়েছিল, আমি পিঠে উপরে হয়ে শুয়েছিলাম, মনা পিঠটা টিপছিল, আবার টিপতে আবার সেই যেখানে ইঞ্জেকশন দেওয়া ছিল, সিজারে যেখানে অবশ্যই ইঞ্জেকশন দেয় সেখানটাতে পা দিয়ে দিয়েছিলো, আর এত যন্ত্রণা করছিল কি বলবো। যাই হোক, ওকে তো অত বোঝানো যায় না, তাই বললাম বেশ হয়ে গেছে ছেড়ে দে, দিয়ে আবার ছেড়ে দিল। ও বলছে মা তুমি ফোনটা বন্ধ করো না, আমি একটুখানি তো তোমাকে এইখানে দেখি করি, সেই জন্য বলছে যে আমরা বেশ ঠিক আছে কর, তুই যা খুশি মন কর। দিয়ে ও ওই করছে, ওই সর্বদাই ওই বোতল নিয়ে ওই সব নিয়ে, ও তো খেলা তো ওর সব সময়তে খেলা ছাড়া আর কিছু নাই, সর্বদাই বোতল নিয়ে এসব করে খেলা করছে। একবার পড়িয়ে দিলাম অঙ্কগুলো, একবার বললাম কি পড়বো, ও একবারে মন স্থির নেই জানেন, ওর মানে মনটা হচ্ছে সব সময় চঞ্চল, আর এত চঞ্চলতা এখন বেড়েছে, আর এত খেলা হয়েছে কি বলবো, সর্বদাই খেলবো মন, আর সর্বদাই চঞ্চলতা। যাই হোক, ভিডিওটা দিতে আমি যখন উপরে গেলাম, ছাদে গেলাম, তখন দেখছি একটা জিনিস দেখলাম, এই টবগুলোতে প্রত্যেক বছরই মানে এই সময়টা যখন আসে তখন না এই গাছগুলো, মানে এটা হচ্ছে রজনীগন্ধা গাছগুলো বেরোয়, আর যখন আবার এগুলো দেখছেন কত বড় হয়ে গেছে, আবার যখন গ্রীষ্মের সময়টা আসবে, জল পড়বে না, বৃষ্টি হবে না, তখন আবার শুকিয়ে এরকম গাছগুলো হয়ে যাবে, আর এত বড় হয়, কিন্তু কোনোদিন ফুল ফোটে না। ফুটেছিল একবার, যখন মনে যখন আমার হবে, তখন আমি এসে প্রতিদিন ছাদে এসে জল দিতাম, ছাদেতে যখন জল হতো না তখন জল দিতাম, দিয়ে তখন অনেকটা বড় হয়েছিল, ফুল হয়েছিল, 2-3টে ফুল হয়েছিল প্রায় রজনীগন্ধা গাছে, আর ওই টবটা মরে গিয়েছে, যাই হোক কিছু একটা দেওয়া হয়েছিল সেই জন্য মরে গেছে। এই টবটা একটা আছে, 1-2 করে বেরিয়ে যাবে, আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তখন। আর এদিকে পায়রাগুলো কীভাবে বসে আছে কি বলবো, আর এদিকে যে মাটিগুলো ছিল, এখানে ধনেপাতা লাগিয়েছিলাম, এগুলো সব করেছিলাম, তা এগুলো ছিল, এগুলোতেও লাগিয়ে দেবো, এবার দেখি গাছগুলো যখন হবে বড় হবে তখন এগুলোতে লাগিয়ে দেবো, আর এই টবটাতেও লাগিয়ে দেবো, এই টবটা ফাঁকা পড়ে আছে মাটি দেওয়া। আর এদিকে পায়রাগুলো সব বসে আছে, অনেকদিন পায়রাগুলোর সঙ্গে আপনাদের দেখানো করা হয়নি, সেই জন্য আমরা দেখিয়ে দিলাম। চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই যে ওই জায়গাটা দেখছেন, ওইখানে হরিনাম হচ্ছিলো, এখন আর হচ্ছে না। আর পরের দিনে ভিডিও নিয়ে আপনাদের কাছে সবাই চলে আসবো। আর আজকে এই পর্যন্তই, চলুন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন চ্যানেলটিকে।